আপনার দলীয় পছন্দ অপছন্দ যাই থাকুক না কেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুধুমাত্র মানুষ পরিবর্তন করে দেশ পরিবর্তন করা যায় না। দেশে পরিবর্তন আনতে গেলে পদ্ধতি পরিবর্তন করতে হবে। আর এই যে গোলাপি গেঞ্জিতে সিল দেবেন, এটা হচ্ছে পদ্ধতি পরিবর্তনের সিল। আপনি পদ্ধতি খারাপ রেখে ফেরেশতা বসায় দিলেও, ভালো মানুষ বসায় দিলেও তো কাজ হবে না। আমরা তো অনেকবার পরিবর্তন করেছি, কিন্তু আমরা ঠোরবড়ি খারাপ, খারাপড়ি ঠোর। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আপনি যদি ভালো মন্দ বিচার না করে একটা পক্ষপাতিত্ব নিয়ে ভোট দেন, তাহলে কিন্তু আপনি নিজের এলাকাতেও যেমন বিপদে পড়বেন, দেশকেও ওরকম বিপদে ফেলবেন। কাজে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক হব, আমরা সজাগ হব। দেশ যেভাবে চলেছে, দেশকে আর সেভাবে চলবে না, বা দেশকে সেই গতানুগতিক নিয়মে চালানো যাবে না। এটা কিন্তু তরুণ সমাজ আত্মাহুতি দিয়ে জুলাই আগস্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সেটা আমাদেরকে সকলকে ব্যক্তি পর্যায় থেকে অনুধাবন করতে হবে, এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এইটুকুনি হচ্ছে সাধারণ নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য। এবার আসি গণভোট নিয়ে। কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে, ক্ষমতার আয়োজনে আনতে হবে, যাতে করে সংবিধানে যে কথাটা লেখা আছে, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, এই কথাটা বাস্তবে পরিণত হয়। আপনি কোন সরকারি অফিসে গেলে স্যার বলতে বলতে জীবন শেষ হয়ে যায়, আধা দিন বসে থাকেন, দেখা দেয় না। পদ্ধতি করতে করতে অনেক সময় চলে যায়, মানুষের যে সেবাটা পাওয়া, সেই সেবাটা মানুষ পায় না। প্রশাসক জনগণকে সেবা দেবে, জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করবে, জনগণকে সেবা দেবে। এই যে পরিবর্তনটা আমরা দেশে আনতে চাই, এই পরিবর্তনটা যদি আমরা আনতে সত্যিকার অর্থেই চাই, তাহলে আমাদেরকে গণভোটে অংশ নিতে হবে, এবং গণভোটে যে আমাদেরকে হ্যাঁতে সিল দিতে হবে। একটা কথা বলি, আপনার হয়তো কোনো রাজনৈতিক দলকে পছন্দ, আমার হয়তো আরেকজনকে পছন্দ, আরেকজনের হয়তো আরেকজনকে পছন্দ, তাতে কোনো বিবাদ নেই। গণভোটের সাথে তার কোনো সংঘর্ষ নাই। গণভোট আপনি দেশের স্বার্থে দেবেন। যেই দলই ক্ষমতায় যাক না কেন, যেই দলই বিরোধী দলে থাকুক না কেন, ক্ষমতার মূল শক্তি যেন আপনার হাতে থাকে, এইটা বুঝবার জন্যই আপনাকে গণভোটে হ্যাঁ দিতে হবে। অনেক কিছুই হয়তো অনেকের পছন্দ না, কিন্তু জাতির সাথে কোনটা ভালো এটা বুঝতে হবে। আমরা একজন পুতুল রাষ্ট্রপতি চাই না, আমরা একজন ক্ষমতায়িত রাষ্ট্রপতি চাই। আমরা চাই না আর কোন সরকার এসে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে জনগণের ভোটাধিকার হরণ করে নিজে ক্ষমতায় থাকবার জন্য 4 মিনিটে সংবিধান সংশোধন করে দিতে পারে। এটা আমরা আর চাই না। যদি 4 মিনিটে সংবিধান সংশোধন করে দেয়, ওইটা হলো তাৎক্ষণিক ক্ষমতার বহিঃপ্রকাশ। কিন্তু যদি জনগণের রাজনীতি করেন, তাইলে আর ভাইগা যেতে হবে না, কারণ দেশেই থাকতে পারবেন, কারণ সুষ্ঠু নির্বাচন হবে। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ আপনাকে আবার ভোট দেবে। আর যদি আপনি ভালো কাজ না করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আসতে পারবেন না, কিন্তু তারপরে টাকা আবার আসতে পারবেন, যদি আপনি মানুষের কাছাকাছি আবার পৌঁছাতে পারেন। ভুল সংশোধনের একটা সুযোগ সবাই পাবে, কিন্তু ভুল সংশোধনের সেই সুযোগটা দিতে গেলে রাষ্ট্রীয় আয়োজনে যে ব্যবস্থাটা থাকতে হয়, এই ব্যবস্থাটা সেই হ্যাঁ এবং হ্যাঁ এর মাধ্যমে আমরা আনতে পারি, যাতে করে আমি অতিদানবীয় হয়ে যেতে না পারি, যাতে করে আমি সবসময় বুঝি যে আমাকে জনগণ একটা দায়িত্বে বসাইছে, আমাকে কিন্তু ক্ষমতায় বসায় নাই। ওই দায়িত্বটা পালন করার জন্য যেটুকুন ক্ষমতা, আপনাকে সেইটুকুন ক্ষমতাই দেওয়া হবে। কিন্তু ক্ষমতা পেয়ে যদি আপনি দানব হয়ে যান, সেটা তো হতে পারে না। সেটা তো আসলে অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। এই ক্ষমার অযোগ্য অপরাধ যাতে কেউ করতে না পারে, সবাই যেন ভারসাম্যের মধ্যে থাকে, সেজন্যই আমাদেরকে ক্ষমতার আয়োজনে পরিবর্তন আনতে হবে। এবার তো অনেকেই প্রথমবার ভোট দেবেন। কি আশ্চর্য দেখেন, যাদের বয়স 38, 40, তারাও এত বছর ভোট দিতে পারেন না। যেখানে ভোট দেওয়ার বয়স হলো 18 হইলে আপনি গিয়ে ভোটটা দিয়ে আসতে পারেন।
সেখানে আপনার বয়স 38 হয়ে গেছে, 39 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আপনি ভোট দিতে পারেন নাই, কারণ আপনার ভোটের কোনো মূল্য ছিল না। এই সমস্ত ভুল ক্ষমা করা যাবে না। যখন আমরা ভোট দিতে যাব আমাদের কাছে দুইটা ব্যালটের কাগজ থাকবে, একটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে গোলাপি। রিয়াজ কোথায় যে কথা বললো, তোমার স্যুটটা খুলে তোমার গোলাপি রঙটা একটু মানুষকে দেখা দিতে হবে। এই রঙের যে ব্যালট পেপারটা থাকবে সেখানে আপনারা হ্যাপে সিল দেবেন। এটা হচ্ছে আমাদের আশীর্বাদ। আপনার দলীয় পছন্দ অপছন্দ যাই থাকুক না কেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুধুমাত্র মানুষ পরিবর্তন করে দেশ পরিবর্তন করা যায় না। দেশে পরিবর্তন আনতে গেলে পদ্ধতি পরিবর্তন করতে হবে। আর এই যে গোলাপি গেঞ্জিতে সিল দেবেন, এটা হচ্ছে পদ্ধতি পরিবর্তনের সিল। আপনি পদ্ধতি খারাপ রেখে ফেরেশতা বসায় দিলেও, ভালো মানুষ বসায় দিলেও তো কাজ হবে না। আমরা তো অনেকবার পরিবর্তন করেছি, কিন্তু আমরা সর্বদিক খারাপ সেখান থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আপনি সংসদে, আপনি চান যে সংসদে দাঁড়িয়ে মমতাজ গান গান, এটা তো সংসদের কাজ না। সংসদে দাঁড়িয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আইন পাস হবে, সেটা হয় না। কারণ মমতাজের ওই গান শুনতে যিনি স্পিকার থাকেন উনিও খুশি, ডেপুটি স্পিকার থাকেন উনিও খুশি, কারণ ওনারা তো দলীয় দাস। সেটা আমরা করতে দিতে চাই না। তাদেরকে আমরা নির্বাচিত করব। আমাদের মহান সংসদের দায়িত্বে যারা থাকবেন তারা ওই সংসদকে জাতীয় স্বার্থে ভালো ভালো আইন প্রয়োগ করার জন্য, আইন প্রণয়ন করার জন্য, সকল সমাজে জবাবদিহিতা আনার জন্য কাজ করবেন। ওইখানে ব্যক্তি স্তুতির জন্য, গান গাওয়ার জন্য আমরা সংসদ সদস্য নির্বাচন করি না। তাইলে এখন এই গণভোটে হ্যাঁ দিলে আপনি কি পাবেন? গণভোটে হ্যাঁ দিলে স্পিকার হবে সরকার দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। তাহলে ডেপুটি স্পিকার বলতে পারবে এই গান জনস্বার্থে প্রচারিত হচ্ছে না। গান শেখাবে, সে কনসার্টে গিয়ে গান গান করছে, পার্লামেন্টে গান গাওয়ার জায়গা না। ওখানে একমাত্র জাতীয় সঙ্গীত উচ্চারিত হবে, আর কোনো গান তো ওখানে হইতে পারে না। তাহলে আমি যদি হ্যাঁতে ভোট দিই, তাহলে আমি একটা ডেপুটি স্পিকার পাবো বিরোধী দলে, আর সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটি যেমন ধরেন স্বরাষ্ট্র, যেমন ধরেন তথ্য, এগুলোকেও বিরোধী দলের সদস্যদেরকে আমরা পাবো, তারা সভাপতি হবে। তাহলে বিরোধী দল সরকারকে প্রশ্ন করে করে জবাবদিহিতার রাস্তায় রাখতে পারবে।